আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, বরাবর মতো আবার হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুচকা রেসিপি। ফুচকা পছন্দ করে না এমন কোনো মানুষ খুব কমই পাওয়া যাবে, আর পার্সোনালি এটা কিন্তু আমার খুবই ফেভারিট। তো আজকে আমি আপনাদের সাথে ফুচকা বানানোর, টক বানানোর আর ভিতরের পুরটা বানানোর একদম এ টু জেড রেসিপিটা দিব, যাতে আপনারা একবার দেখেই খুব সহজেই পারফেক্ট ভাবে এটা বাসায় বানাতে পারেন। তো প্রথমে আমি পারফেক্ট ফুচকা বানানোর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। তারপর এখানের মধ্যে দিব হাফ কাপ পরিমাণে ময়দা। এটা খেয়াল রাখবেন সম পরিমাণে সুজি আর ময়দাটা দিব। তারপরে দিয়ে দিব সামান্য কিছুটা সোডা আর দিব স্বাদ মতো কিছুটা লবণ। সোডার পরিমাণ একদমই স্বল্প। এগুলোকে একটু ভালো মতো মিশিয়ে আমি এখানের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরা। আমার কাছে তাল মাখনাটা ছিল না, যার কারণে আমি কালো জিরাটা দিয়েছি। এটা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। তারপর এখানের মধ্যে আমি হাফ কাপ নর্মাল পানি দিব। মানে এই হাফ কাপ পানি দিয়ে আমি সম্পূর্ণ ডোটা বানাবো। এই ডোটা একদমই শক্ত একটা ডো হবে। ফুচকার জন্য সাধারণত ডোটা একটু শক্ত করে বানানো হয়। আবার ফুচকা ফোলার সম্ভাবনাটা কিন্তু আপনাদের মাখার উপরও নির্ভর করে। তো এটাকে আমরা চেষ্টা করব খুবই ভালো মতো মেখে নেওয়ার। এটা মাখানো শেষ হলে আমি এটাকে একটা প্লাস্টিক র্যাপারের সাহায্যে র্যাপ করে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার মধ্যেই কিন্তু এটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে যাবে। আগের থেকে কিন্তু সামান্য একটু নরম হবে, অতটা নরমও কিন্তু হবে না। এ পর্যায়ে এটাকে একটু ভালো মতো মথে নিতে হবে। তারপর এখানে থেকে আমি কিছুটা লেচি কেটে নিব। আমি এটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। মোট এখানে আমি 4টা রুটি বানাবো। রুটিটা বানানোর সময় আপনাদের কিন্তু কিছুটা ময়দার প্রয়োজন হতে পারে। প্রয়োজন হলে আপনারা কিছুটা ময়দা দিয়ে তারপর এটাকে বানিয়ে নিবেন। তো প্রথমে আমি একটা পাতলা রুটি বানিয়ে নিব। তারপর এটার উপরে আমি আরো একটা রুটি দিয়ে দিব। এই রুটিটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। 2টা রুটি দিব, মানে 2টা পার্টে করে। তারপর এটাকে আমি আবারও রুটির মতো করে বেলে নিব। এটাকে 2টা পার্ট করার ফলেও কিন্তু ফুচকাগুলো অনেক সুন্দরভাবে ফুলে। তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু বানানো শেষ। এটা কতটা পাতলা হবে আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর আমি একটা কুকি কাটারের সাহায্যে এটাকে ফুচকা শেপ করে কেটে নিব। আপনারা যে কোনো গোল জিনিস দিয়ে এটাকে কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ফুচকাগুলোকে মিডিয়াম সাইজে রেখেছি, একদম বড় কিন্তু করিনি। তো এরকম করে সবগুলো ফুচকা বানিয়ে নিব। এখন আমরা ফুচকাগুলোকে ভাজার জন্য একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। ফুচকা ভাজার জন্য মেক শিওর যে আপনার তেলটা একদম ধোয়া ওঠা গরম হতে হবে। আমি একটা একটা করে সবগুলো ফুচকাই ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো ফুচকাই কিন্তু মাশাআল্লাহ ফুলছে। এগুলোর মধ্যে কিছু ফুচকা থাকতে পারে যে ফুলবে একটু, একটু ফুলবে না, এটা কমন বিষয়। কিন্তু এটা শিওর যে আপনার 90% ফুচকাই কিন্তু ফুলবে। ফুচকা বানানোর জন্য এই কিছু সহজ টিপস গুলো জেনে নিলেই কিন্তু ফুচকাগুলো খুবই ভালো মতো ফুলে। সবগুলো ফুচকা এইভাবেই আমি ভেজে নিলাম। তারপর আমি বানাবো ফুচকার জন্য টক। তো এর জন্য আমি তেঁতুল নিয়ে নিচ্ছি 1/3 কাপ। তারপরে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পানি। তারপর আমি তেঁতুলগুলোকে ভালো মতো মেখে এটার থেকে যে এক্সট্রা বিচিগুলো ছিল এগুলোকে আমি ফেলে দিব। তাহলে কিন্তু আমার তেঁতুলের পানিটা রেডি। এটাকে কিন্তু তেঁতুলের মাড়ও বলা হয়। তারপর এটার মধ্যে আমি এক এক করে মশলা দিব। আমি এখানের মধ্যে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচ, 1 টেবিল চামচ কাঁচা মরিচ, স্বাদ মতো কিছুটা লবণ, স্বাদ মতো কিছুটা চিনি, স্বাদ মতো কিছুটা মরিচের গুঁড়া। তারপরে দিব 1 টেবিল চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো দিব চাট মশলার গুঁড়া। তারপরে দিব স্লাইস করে কেটে রাখা লেবু, ধনিয়া পাতা আর দিয়ে দিব লেবুর রস। এখানে আমি 2 ফালি লেবুর রস অ্যাড করেছি। সবকিছু দিয়ে মিক্সারটাকে ভালো মতো মিশিয়ে নিব। তাহলে কিন্তু আমাদের তেঁতুলের টকটা একদমই রেডি। এখন আমি ভিতরে পুরটা বানাবো। পুরটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ ডাবলি বুটকে সিদ্ধ করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব 1/4 কাপ আলু। আলুটাকে আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। 2টা উপকরণ ভালো মতো মিশিয়ে এক সাইডে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচ, 1 টেবিল চামচ কাঁচা মরিচ, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদ মতো কিছুটা লবণ, সামান্য একটু সরিষার তেল। সরিষার তেল দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। সবগুলো উপকরণকে ভালো মতো একটু মিশিয়ে নিব। তারপর এখানের মধ্যে আমি দিব সামান্য কিছুটা চাট মশলার গুঁড়া। তারপর এখানের মধ্যে আমি দিব 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। তারপরে দিব সামান্য একটু মরিচের গুঁড়া। তারপরে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি এখানের মধ্যে 1 টেবিল চামচ হবে। তারপর সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিব আমরা হাতের সাহায্যে। মিশানো শেষ হয়ে গেলে আমি এখানের মধ্যে 1 ফালি লেবুর রস দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আগে থেকে বানিয়ে রাখা টকটার একটু টক। এর ফলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে।
আমি এখানে আর একটা টক বানাচ্ছি, এর জন্য আমি টক দইয়ের সাথে পানি মিশিয়ে ভালো মতো ফেটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি, সামান্য একটু লবণ। তারপর সবগুলো উপকরণকে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু ফুচকার সাথে খেতে খুবই ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এখন আমি ফুচকাগুলোকে ডেকোরেশন করব। তো সবগুলো ফুচকার মাঝখান দিয়ে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। তারপরে এখন এগুলোর ভিতরে আমি পুরটা দিব। সবগুলো ফুচকায় পুর দেওয়ার পর আমি মাঝখানে একটা বাটি দিয়ে দিচ্ছি। এই বাটির মধ্যে আমি দিয়ে দিব যে তেঁতুলের টকটা বানিয়েছিলাম ওই টকটা। আজকের ডেকোরেশনটা আমি একদম বাহিরে যেভাবে বিক্রি করে ওইরকমই ডেকোরেশন করার চেষ্টা করেছি। টক দেওয়ার পর আমি সবগুলো ফুচকার উপরে দিয়ে দিব কুচি করে কেটে রাখা শসা। তারপর দিয়ে দিব কুচি করে কেটে রাখা কাঁচা মরিচ। ডেকোরেশনটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। তারপর এখানের মধ্যে আমি যেই টক দই দিয়ে টকটা বানিয়েছিলাম ওই টকটা একটু দিয়ে দিচ্ছি। তারপরে তেঁতুলের টকটা একটু দিয়ে দিচ্ছি। তারপরে এখানে উপরে আমি দিয়ে দিব কুচি করে কেটে রাখা ডিম। ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে কুচি করে রেখেছিলাম। তারপর আমি আবার উপর দিয়ে তেঁতুলের টকটা দিয়ে দিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের ফুচকাটা একদমই রেডি। এটা খেতে খুবই ভালো ছিল। আমার বাসার সবাই এটা পছন্দ করেছে। আপনারাও চাইলে এটা বাসায় তৈরি করতে পারেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।